কোন দিক থেকে? এইখান থেকে না? হ্যাঁ। কটা এসছে? 5টা? এটা আমাদের দ্বিতীয় রাইড। এর আগেও একবার চেপেছিলাম, তখনকার এক্সপিরিয়েন্স ভালোই ছিল। দেখা যাক এবারের এক্সপিরিয়েন্স কেমন। তুই কি আসবি? আমি না বেরোলে তুই আসবি? আচ্ছা। এখন এনজিপি স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। এক্ষুনি আমাদের আছে, তো আরেকটু সামনে এগোতে হবে আমাদের। এখনো এসি ফেসি অন করেনি, খুব গরম হচ্ছে। হ্যাঁ, কি করব? ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে আমরা সামসে ভ্যালি হোমস্টে থেকে ফেরত চলে যাব এনজিপি, এবং সেখান থেকে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস আছে, করে আমরা কলকাতা ব্যাক করব। আজ বাড়ি ফিরে আসবো, তাই সকাল থেকেই মনটা বেশ ভারাক্রান্ত। তাও ফেরার আগে আমাদের হোমস্টে থেকে কালিম্পং শহরটাকে খুব সুন্দরভাবে আমরা একবার দেখে নিচ্ছি, এবং চারপাড়ের পরিবেশটা সত্যি খুবই সুন্দর। তুই কি আসবি? আমি না বেরোলে তুই আসবি? আচ্ছা, সে আসবি, কি আছে। তো আমরা সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। ব্রেকফাস্টে আছে লুচি, সবজি আর বাড়ি থেকে আনা বড় মধ্যে। আমরা এনজিপি পৌঁছানোর আগে একটা জায়গায় একটু হল্ট নেওয়া হয়েছে, তো সেখানে চাটা খাওয়া হচ্ছে। তো তারপর আমরা এনজিপি পৌঁছে যাব। আমাদের ফেরার ট্রেন হচ্ছে বন্দে ভারত। এনজিপি স্টেশনে ঢোকার কিছু আগে অভিনব রেস্টুরেন্টে ঢুকে আমরা চা ও স্ন্যাক্স খেলাম। আমাদের ক্ষুদে সদস্যের প্রাকৃতিক ডাকে সাড়া দিতে একটু জঙ্গলের পাশে দাঁড়ানো হয়েছে। আমরা এনজিপি স্টেশনে ইন করে গেছি। দারাগাঁও থেকে রওনা হয়েছিলাম 9:15-তে, এখন বাজে দুপুর 1:45। এখন এনজিপি স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। এক্ষুনি আমাদের ট্রেন আছে 3টের সময়, বন্দে ভারত। আমরা স্টেশনের বাইরে একটু চাটা খেয়ে নিলাম, এবার ট্রেনে উঠবো। এখন বাজে দুপুর 2টো। 1 নম্বর প্ল্যাটফর্মে বন্দে ভারত এক্সপ্রেস অলরেডি দিয়ে দিয়েছে। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে, ছাড়বে 3টের সময়, কিন্তু এখনই ট্রেন আমাদের C9-এ আছে। তো আর একটু সামনে এগোতে হবে আমাদের, তো আমরা পাশ দিয়ে গিয়ে যাচ্ছি। এখন বাজে 2:04। এই হচ্ছে C9। কত থেকে কত? সমস্ত লাগেজ আমরা ভেতরে তুলে দিয়েছি। এখন 2:30 বাজে, তো 3টের সময় আমাদের ট্রেন ছাড়বে। আমাদের 22302 নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। আমি এখন দাঁড়িয়ে আছি 22302 নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের সামনে। তো আমাদের ট্রেন একটু পরেই ছাড়বে, 3টের সময় এনজিপি থেকে ছাড়বে, আর হাওড়ায় ইন করাবে 10:35 শিডিউল টাইম। এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। তো এখান থেকে আমাদের ট্রেন যাত্রা শুরু করবে হাওড়ার উদ্দেশ্যে। এটা আমাদের দ্বিতীয় রাইড। এর আগেও একবার চেপেছিলাম, তখনকার এক্সপিরিয়েন্স ভালোই ছিল। দেখা যাক এবারের এক্সপিরিয়েন্স কেমন। আমরা 2টোর সময় এসেছি, ট্রেন ছাড়বে 3টার সময়। তো ট্রেন দিয়ে দিয়েছে, ট্রেনের দরজাও সমস্ত খোলা, ভিতরে ঢোকা যাচ্ছে, কিন্তু এসি ফেসি কিছুই চালায়নি।
তার জন্য ভেতরে একটা সাফোকেশনের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তো এটা কিন্তু অবশ্যই একটা প্রিমিয়াম ট্রেনের ক্ষেত্রে এক্সপেক্টেড নয়। এবার জেনে নেওয়া যাক এই বন্দে ভারতের ফেয়ার কত থাকে। সিসি অর্থাৎ এসি চেয়ার কারের ভাড়া পড়ে 1,500 টাকার মতো এবং ইসি অর্থাৎ এক্সিকিউটিভ এসি চেয়ার কারের ভাড়া পড়ে মোটামুটি 2800 টাকার মতো। একদিকে আছে ওয়েস্টার্ন স্টাইল আর একদিকে আছে ইন্ডিয়ান স্টাইল। আমরা এখন বন্দে ভারতে উঠে পড়েছি, তাই তো? কিন্তু এখনো এসি ফেসি অন করেনি, খুব গরম হচ্ছে। ব্যায়াম করা ঠিক তোর ওই কোনটা? হ্যাঁ কি করবো? তো দরজার সামনের এই ডিসপ্লে বোর্ডটিতে সবসময় বাংলা, ইংলিশ এবং হিন্দি 3টে ভাষাতেই নেক্সট স্টপেজ কি সেটা দেখাচ্ছে এবং কত কিলোমিটার বেগে ট্রেনটা চলছে সেটাও দেখাচ্ছে। কি করবি? এখানে হ্যান্ড ড্রায়ার আছে, ওটাই বায়ো টয়লেট, সবই পরিষ্কার পরিচ্ছন্ন। ফ্রিজ আছে, ইমার্জেন্সি স্টক প্যাকিং লিট আছে এখানে। তো এখানে খাবার রেডি করছে ওনারা, তো আমাদের খাবার দেবেন। একটু পরেই আমাদের ট্রেন ছেড়ে দেবে হাওড়ার উদ্দেশ্যে। এনজিপি স্টেশনে শীততাপ নিয়ন্ত্রিত প্রতীক্ষালয় আছে, যেখানে চার্জ নেয় 10 টাকা প্রতি ঘন্টায়। এই শীততাপ নিয়ন্ত্রিত প্রতীক্ষালয়টি 1 নম্বর প্ল্যাটফর্মের পাশেই আছে। এখানে সকল শ্রেণীর যাত্রীদের প্রবেশাধিকার আছে। বন্দে ভারতের এসি না চলার জন্য আমরা এখন রেলের অফিসে কমপ্লেন করলাম। যে নাম্বারগুলো দেওয়া আছে সেখানে কেউ ফোন ধরছে না, তো আমরা রেলের অফিস থেকে কমপ্লেন করলাম। ওরা বললো যে এক্ষুনি চালানো হবে এসি। রেলের অফিস থেকে কমপ্লেন করতে 2:40 মিনিট নাগাদ এসি ওরা অন করে। এখন বাজে দুপুর 3টে, আমাদের ট্রেন ছেড়ে দিল। প্রথমেই আমাদের দেওয়া হলো একটি নিউজ পেপার এবং 1 লিটারের একটি রেল নীড়ের খাবার জলের বোতল। এনজিবিকে বিদায় জানিয়ে আমরা বন্দে ভারতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বিকেলে স্ন্যাক্সে দিয়েছে চিড়ে ভাজা, একটা খাস্তা কচুরি, বাদাম চাকতি, চা বানানোর সরঞ্জাম, টমেটো কেচাপ এবং একটা ওয়াইপস। চায়ের সরঞ্জাম এসে গেছে। মশলা চা পুরোটাই লাগবে। গরম জলে জাস্ট প্রিমিক্স টিটা মিশিয়ে নেড়ে নিলেই চা রেডি। বেশ ভালোই ব্যাপার। চাটা বেশ ভালো, কিন্তু এটা মশলা চা, যারা মশলা চা প্রেফার করেন তাদের খুবই ভালো লাগবে। আমাদের স্ন্যাক্স খাওয়া কমপ্লিট।
5-10 মিনিট অন্তর অন্তরই এনারা পরিষ্কার করে দিয়ে যাচ্ছেন। তাই আমরা বলতেই পারি এই ট্রেনে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং হাইজিন বেশ ভালোই মেনটেন হচ্ছে। মোবাইল চার্জিং পয়েন্ট আছে একেবারে সিটের তলায়, যেটা একটু অসুবিধাকর। আমরা যাচ্ছি সিসি ক্লাসে, অর্থাৎ এসি চেয়ার কারে। ট্রেন বার্সি স্টেশনে পৌঁছে যাচ্ছে। এটাই হচ্ছে বন্দে ভারতের ফার্স্ট স্টপেজ। ট্রেন এখন বার্সি স্টেশনে পৌঁছে গেল। ট্রেন এখন দাঁড়িয়েছে বারসই স্টেশনে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে বারসই জংশন। এই হচ্ছে বারসই স্টেশন। এখন বাজে বিকেল 4:28। ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে বারসই স্টেশনে। আমাদের ট্রেন বারসই স্টেশন ছেড়ে দিয়েছে। নেক্সট স্টপেজ মালদা টাউন। এখন বাজে বিকেল 5:50। আমাদের বন্দে ভারত হচ্ছে মালদা টাউনে। এখানে 3 মিনিট স্টপেজ আছে। আমাদের ট্রেন এখনো পুরোপুরি অন টাইমেই আছে। সমস্ত প্যাসেঞ্জাররা সারিবদ্ধভাবে ওয়েট করছেন এখানে। ট্রেনের অটোমেটিক ডোর খুলে যাবে, তারপরে সবাই নামবে। অলরেডি মালদায় ঢুকে গেছে ট্রেন। এই আমরা মালদা টাউনে পৌঁছে গেলাম। এখন বাজে সন্ধ্যে 5:54। আমাদের বন্দে ভারত অর্থাৎ নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস মালদা টাউনের 1 নম্বর প্ল্যাটফর্মে রিচ করে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি এটা মালদা টাউনের প্ল্যাটফর্ম, 1 নম্বর প্ল্যাটফর্ম। মালদা টাউন থেকে অনেক লোকই উঠছে। এখানে 3 মিনিট স্টপেজ আছে। ওয়াশরুমটা একটু দেখে নিন। প্রথমেই যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে সোপ ডিসপেন্সার। এটা টিপলে এখান দিয়ে সাবান বেরোবে। এই আছে আয়না। নেক্সট হচ্ছে হ্যান্ড ড্রায়ার। সুন্দরভাবে হ্যান্ড ড্রায়ার হবে। এখানে কিছু রাখার মানে ধরার জন্য হ্যান্ডেল আছে। এখানে ফায়ার এক্সটিংগুইশার আছে। প্লাস এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে কীভাবে ফায়ার টয়লেট যেটা, তো সেটা কীভাবে ইউজ করতে হবে। তো এবং এই হচ্ছে কমোড, এর মধ্যে যেন কোনো ওয়েস্ট প্রোডাক্ট না ফেলা হয়। আর এইটা হচ্ছে ফ্লাশ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখন বাজে সন্ধ্যে 7টা। আমরা এখন একটু চা কিনলাম। পার কাপ হচ্ছে 20 টাকা করে। এখন বাজে সন্ধ্যে 7:30। তো এখনই আমাদের রাত্রের ডিনার দিয়ে দিয়েছে।
আইসক্রিমও দিয়েছে, কিন্তু যেহেতু আমরা ডিনারটা এখন করে খিদে হয়নি, তো আইসক্রিমটা আগে খেয়ে নিচ্ছি, পরে ডিনারটা করব। বোলপুর শান্তিনিকেতন স্টেশন এসে গেল। এখন বাজে রাত 8:30। আমাদের বন্দে ভারত বোলপুর শান্তিনিকেতনে রিচ করে গেছে। এখন রাত 8:23, বন্দে ভারত এক্সপ্রেস বোলপুর শান্তিনিকেতনে পৌঁছে গেছে। রাইস, ডাল, চিকেন, মিক্সড ভেজ একটা, পরোটা আর হচ্ছে মিষ্টি দই। এই হচ্ছে বন্দে ভারতের ডিনার। খাবারের কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক। এখন রাত 10:20, হাওড়া স্টেশন পৌঁছে গেছে। বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া স্টেশন পৌঁছে গেছে। এবার আমরা কট লাইন ধরে বাড়ি ফিরব। আমাদের খুদে সদস্য ঘুমিয়ে পড়েছে, তো আবার আজকে এখানেই আমাদের জার্নি শেষ হলো। আবার নেক্সট দিন থেকে যে যার কাজে ফিরে যাবে। আমাদের বন্দে ভারত এক্সপ্রেস 7 নম্বর প্ল্যাটফর্মে ইন করেছিল, তো আমাদের কট লাইন দিয়েছে 10 নম্বরে। এখন বাজে 10:55, তো আমাদের ট্রেন হচ্ছে 11:15। কট লাইনে ট্রেন দিয়েছে 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।